আহলুল হাদিস যারা সঠিক আকীদার মানুষ, প্রধান বক্তা করে বক্তা আনছে যারা আল্লাহর নবীর পদ্ধতিতে 2 রাকাত নামাজ পড়তে পারে না, এদেরকে প্রধান বক্তা করে আনছে। অনেক জায়গাতে আনছে না, দেখছেন? প্রধান বক্তাকে না অমুক সাহেবকে জিজ্ঞেস করবেন তো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে 2 রাকাত নামাজ পড়তেন, হুজুর বলতে পারবে না। আমি বড় আশ্চর্য হচ্ছি যে সহি আকীদার বড় বড় আলেমরা এদেরকে প্রধান বক্তা করে আনছে। আশ্চর্য ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয়ই তোমার আল্লাহ জানেন কারা হেদায়েতের পথে রয়েছে আর কারা গোমরাহির পথে রয়েছে। এটা আল্লাহ খুব ভালো করে জানেন, দুনিয়ার মানুষের জানার বিশেষ প্রয়োজন নাই। এবার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা মানুষের সঙ্গে মিশতে মানা করা হচ্ছে। আমি যদি কোরআন দিয়ে বলে দিই, আপনিও আজকে থেকে এই মানুষদের সঙ্গে মিশবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাতটা উঠিয়ে বলুন একবার, ইনশাআল্লাহ মিশতে পাবেন না, ইনশাআল্লাহ মিশবেন না। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, ফালা তুতিল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বলছেন যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, আল্লাহ বলছে এদের আনুগত্য করবে না, এদের কথা মানবে না। হুজুর বক্তব্য রাখতে রাখতে, গত পরশুদিন তার আগের দিন একটা ভিডিও দেখলাম, একজন হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছেন যে ইমাম মাহাদি সর্বপ্রথম ফুরফুরা শরীফে আসবে। কি বলছেন? ইমাম মাহাদি সর্বপ্রথম কোথায় আসবে? ফুরফুরা শরীফে আসবেন। এই দেখুন মিথ্যা হুজুর আপনাকে দেখায়। হুজুর বক্তব্য রাখছে কানে হাত দিয়ে, কি বলছে? বন্ধুরা আমার, ও বাপেরা, ও ভাইরা, মানে ভাটিয়ালির সুর, ওটা আমার হচ্ছে না আর কি। ও ভাইরা মায়েরা, আমাদের হুজুর একদিন ওই আপনার ফুরফুরাতে জলসা করতে গেছে। জলসা করতে যাওয়ার পরে হুজুর ফজরের নামাজের পরে ট্রেন ধরবে বলে আসছে, শিয়ালদায় আসবে। ট্রেনের টাইম পার হয়ে গেল, হুজুর ফুঁক দিয়ে দিল, ট্রেনের ড্রাইভার ট্রেনের কামরার ভিতরে ঘুমিয়ে পড়ল। হুজুর যতক্ষণ না পর্যন্ত উঠলো ততক্ষণ না পর্যন্ত ড্রাইভারের ঘুম ভাঙলো না। যে নারে তাকবীর, আল্লাহু আকবার। যে হুজুরের তো মারাত্মক কেরামতি, তা আমি হুজুরদের এত বিরোধিতা করছি, কই একটা হুজুর তার কেরামতিতে আমার ঠোঁটটা একটু বেঁকিয়ে দিক না, প্যারালাইসিস করে দেখি হুজুরের বাপের কত ক্ষমতা আছে, হুজুরের কত ক্ষমতা আছে, আমার ডান হাতটা একটু প্যারালাইসিস করে দিক না, তবেই তো দেখবো কেরামতি। কি আশ্চর্য ঘটনা! মিথ্যা আল্লাহ তাআলা নিজে বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, মিথ্যুকদের আনুগত্য করো না, এদের আনুগত্য করা থেকে দূরে থাকো। এসব ভণ্ডদের বক্তব্য শোনা, অবশ্যই বক্তব্য শুনতে আমি মানা করছি না, বক্তব্য শুনতে মানা করছি না, বক্তব্য শুনবেন, শোনার পরে একটা কমেন্ট করবেন। আমাকে পরশুদিন একটা লোক জিজ্ঞেস করছে, হুজুর পিঠ ধরা জায়েজ না না জায়েজ? আমি বলছি ধরা জায়েজ না জায়েজ মানে ধরা ফরজ, ধরেই গাছে বাঁধতে হবে, বেঁধে চাপকাতে শুরু করতে হবে, পিঠ ধরতে হবে, ধরেই গাছে বেঁধে দিতে হবে। ঠিক 4-5 হাত ধরনের একটা লাঠি নিয়ে পাছায় মারতে শুরু করতে হবে। বল পীর কোথায় আছে? আশ্চর্য ব্যাপার, ইসলামের নামে ভণ্ডামি। আল্লাহ তাআলা বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, নবী আপনি কখনোই মিথ্যুকদের আনুগত্য করবেন না। মিথ্যুক ধর্মীয় নেতা হোক, মিথ্যুক রাজনৈতিক নেতা হোক, এদের আনুগত্য করা থেকে দূরে থাকবেন। রাজনৈতিক নেতারাও শুধু যে ধর্মীয় নেতারা মিথ্যা কথা বলে তা নয়, রাজনৈতিক ভাইয়েরাও আজকাল বলছে, তবে সবাই নয়। কিছু রাজনৈতিক ভাইয়েরা দেখবেন ভোটের আগে এসে গ্রামে গ্রামে মিটিং করে করে বলছে, ভাই এবার একবার ভোটটা দিয়ে দেখো, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এমন করে দিব, ভাত পড়ে গেলে ওই ভাত তুলে আবার খাওয়া যাবে, এমন ফাইন রাস্তা করে দিব। ভোটে জিতে গেল, এমএলএ হয়ে গেল, এমপি হয়ে গেল, প্রধান হয়ে গেল, তারপরে দেখবেন রাস্তা এমন যে আগে তবু চলা যেত, এখন গরুর গাড়িও চলা বড় মুশকিল। তার মানে কি? মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিরুন, আর তারা চায় আপনি একটু নরম হন, তবে তারাও একটু নরম হবে। কাফেরেরা কি চায়? নবীজিকে কি চাইতেন? ঠিক এই রকম ভাবে চাইতেন, মুহাম্মদ
তুমি তোমার ধর্মটাকে নিয়ে ঠিকঠাক করে থাকো বাবা, এই 360টা দেবদেবীর পূজা করছে, আমাদের ব্যাপারে তোমার কিছু বলার দরকার নেই। আল্লাহ বলছে অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, নবী তারা চায় আপনি একটু নরম হন, তারাও একটু নরম হবে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম হয়েছিলেন? নরম হয়েছিলেন? হয়নি? আমরাও ইনশাআল্লাহ আব্দুল আজিজ বাতিলের ব্যাপারে কথা বলবো, নরম করাতে পারবে না। শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন। শুধু আমার যেমন বিদ্যা আছে, যতটুকানি বিদ্যা আছে, তবে আশা করি সহিহ হাদিস এবং কোরআনের বিদ্যা অল্প থাকলেও আছে, কোন রকমের ভ্রান্ত বিদ্যা অর্জন করি না, কোনো বাতিলের কাছে নয়। মাথা নরম করা যাবে না। আমাদের কিছু মুসলিম নেতা নেত্রী আছে, দেখতে পাচ্ছেন তো, এরা দুই দিকেই মোটামুটি বজায় রেখেছে না? ভোটের আগে আমাদের উত্তর 24 পরগনার একজন মহিলা, আমি তার নাম বলবো না, নাম বললে বলবে রাজনৈতিক বক্তব্য রাখছে, উত্তর 24 পরগনাতে এক জায়গায় ভোটে দাঁড়িয়েছিলেন, এমপি ভোটে, মানে লোকসভার ভোটে, তাই তো? ভোটে যখন প্রচারে এসেছে তখন দেখছি ঘোমটা পরে এরকম করে বলছে আসসালামু আলাইকুম স্টেজে উঠে। তার 1 মাস পরে দেখছি একটা হিন্দু ছেলেকে বিয়ে করে বসে আছে। দেখেছেন এটা? হ্যাঁ, আপনারা মনে হয় খোঁজ পাননি? খোঁজ পেয়েছেন? খোঁজ পেয়েছেন। একটা শুনেছি না কিছুদিন আগে, বলছে একটা বাচ্চা হয়েছে, এখন বাচ্চার বাপ খুঁজে পাওয়া যাচ্ছে না, যে কে বাপ, হিন্দু মুসলমান না খ্রিস্টান। আশ্চর্য ব্যাপার। অথচ ভোট চাওয়ার সময় এসে বলছে আসসালামু আলাইকুম, ভোট চাওয়ার সময়তে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছে অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, পৃথিবীতে কিছু নেতা নেত্রী রয়েছে যারা ওদের কাছেও ভালো হয়, তোমাদের কাছেও ভালো হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মানুষ ছিলেন না খুব কট্টর মানুষ ছিলেন? কোনটা? খুব কঠোর মানুষ ছিলেন। আমিও আপনি ইনশাআল্লাহ সঠিক হাদিস এবং কোরআনের ব্যাপারে কঠোরতা অবলম্বন করবো ইনশাআল্লাহ, কোন রকমের আপোষ করতে যাবেন না। আল্লাহ তাআলা তারপরে বলছে ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না। কথায় কথায় যারা আল্লাহর কসম, মায়ের কসম, নানির কসম, খালার কসম, ফুপুর কসম, বেটার কসম, বেটির কসম, এরকম কথায় কথায় যারা কসম করে করে বেড়ায়, অবশ্যই এরকম নেতা যদি হয় এদের আনুগত্য করতে মানা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন নবীকে মানা করছেন যে আপনি পর্যন্ত ওদের আনুগত্য করতে পাবেন না, কখনোই ওদের আনুগত্য করবেন না। কারণ হলো এই, ওরা কথায় কথায় কি করে? মিথ্যা কথা বলে এবং শপথ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলেন হাম্মাজিম মাশাইম বিনামিন, যে পশ্চাতে নিন্দা করে, একের কথা অপরের কাছে লাগিয়ে বেড়ায়, এই রকম নিন্দুকের কাছ থেকে আপনি দূরে থাকবেন ইনশাআল্লাহ। এই লোকটাকে আমরা একটু ভালো করে চিনে যাই, যারা এর কথা ওর কথা লাগিয়ে লাগিয়ে বেড়ায়, নিন্দুক, এর সঙ্গে মেশা যাবে না। কি বলছি বুঝতে পারছেন তো? মসজিদের ইমাম সাহেব ভাইদেরকে একটা কথা বলছি, ইমাম সাহেব ভাইরা কেউ আছেন এখানে? কেউ বসে আছেন? একজন হাত তুলুন তো। কে ইমাম সাহেব ভাই? কে? একজনও নেই ইমাম সাহেব? মাশাআল্লাহ, স্টেজে একজন আছেন। ইমাম সাহেব ভাই, আপনাকে কথাটা অনুরোধ করে বলছি, আপনি কথাটা শুনে রাখেন। হাম্মাজিম মাশাইম বিনামিন, আল্লাহ তাআলা বলছেন যারা সামনে পিছনে গীবত করে বেড়ায়, আপনি নবী কখনোই তাদের সাথে মিশবেন না। ইমাম, আমাদের গীবত আর পরনিন্দাটা দোকান থেকে শুরু করে মসজিদ ঘর পর্যন্ত পৌঁছে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? দেখবেন মসজিদেও নামাজের পরে গোল করে বুড়া মানুষেরা বসে এর বইয়ের কথা, ওর কথা, এর কথা বেশি বলে না? মসজিদেও দেখবেন গীবত চলছে। আর ইমাম সাহেব ভাইদেরকে সতর্ক করছি, আপনার মসজিদের ইমামতির চাকরি যদি খুব তাড়াতাড়ি চলে যায়, তাহলে ওই লোকটার জন্য যাবে যে লোকটা সব সময়তে আপনার ঘরে বসে আপনার সাথে গল্প করে আর আপনার বাসুনে খায়। ওই লোকটার জন্য আপনার চাকরি খুব তাড়াতাড়ি চলে যাবে, খুব তাড়াতাড়ি চলে যাবে। আপনার সামনে বলছে আসসালামু আলাইকুম, সত্যি আপনার মতো বক্তা হয় না, এই জুম্মায় যা দিলেন না, সাংঘাতিক দিলেন। কিন্তু আপনার কোরআন তেলাওয়াত, আল্লাহু আকবার, আমার বউ শুদ্ধ নাম করে গো। অনেকদিন পরে মসজিদে একটা ইমাম পেয়েছি, 2 দিন কামাই করে দিক ইমামটা, পাড়ায় গিয়ে গোল টেবিল করে করে বলবে যে মাল চলবে না, বড্ড বেশি ঘরে যাওয়া আসা করছে। অন্য ইমাম দেখ, সর্বপ্রথম শত্রুগিরি করবে ওই লোকটা, দেখবেন সর্বপ্রথম ওই লোকটা আপনার শত্রু হবে। কি বলছি বুঝতে পারছেন না? সর্বপ্রথম ওই লোকটা আপনার সর্বনাশ করবে।
আমি ওই জন্য তাকে বলে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে, আবার বলছি গীবত মারাত্মক বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন ওদের সঙ্গে মিশো না যারা গীবত করে। আর এই গীবত আটকানোর একটা মাত্র রাস্তা বলে দেবো। গীবত আটকানোর রাস্তা কি? যখন দেখবেন আপনার ব্যাপারে কেউ আপনার কাছে আপনার কোনো বন্ধু গীবত করছে, কি বলছে? মঞ্জুর, ওই মঞ্জুর শোনো। যে কি হলো ভাই? বলছে মমতাজুল ইসলাম যে বক্তা আছে না, কঠিন বদমায়েশ, মঞ্জুরের উচিত হবে এটা এই কথাই বলা। ও বদমায়েশ তা তুই আমার কাছে কেন বলতে এসেছিস? হ্যাঁ, আমার কাছে কেন বলতে এসেছিস? ও আমার বদনাম যখন আপনার কাছে করতে পারছে, তাহলে আপনি ভাববেন যে আপনার বদনামও অন্য জায়গায় করতে পারে। কি বলছি বুঝতে পারছেন না? ওই জন্য গীবত আর পরনিন্দা আটকানোর সব থেকে বড় যে রাস্তা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে একটা জিনিস, আপনার কাছে যখন কেউ বদনাম করতে আসবে, আপনি তখন ডাইরেক্ট বলুন, এই ভাই পরের কথা আমাকে বলতে শোনা। তবে এই পাপে আমাদের মায়েরা খালারা বেশি যুক্ত। আমার খালারা যারা বসে আছে, ওকে দেখে মনে হচ্ছে ফেরেশতা নাকি, ঘোমটা দিয়ে বসে আছে বলে। ওদেরকে চিনেন না, ওদেরকে যে চেনে না সে একদম খ্যাপা। আরে ওদের পাল্লায় যে পড়েছে, আমি কত স্কুলের হেডমাস্টারকে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে, সত্যি বলছি আমি। ওদের পাল্লায় যে পড়েছে তার জীবন শেষ। গীবত সংসার যদি সুখের করতে চান, আমি মমতাজুল ইসলাম একটা তাবিজ দিয়ে যাচ্ছি, তাবিজটা মগজের ভিতরে রাখবেন, হাতে পড়ার জন্য নয়। ইনশাল্লাহ ব্যবহার করব, ইনশাল্লাহ। সংসার যদি সুখের করতে চান, বাড়ির ভিতরে কোনোদিন পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না। কি বলছি বুঝতে পারছেন না? পাড়ার কোনো মেয়ে ছেলেকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। 5 জন পুরুষ মানুষ নিয়ে গল্প করুন, অসুবিধা নাই। যদি বৈঠকখানা আলাদা করে থাকে অসুবিধা নেই, ওতে আমার আপত্তি নেই। কিন্তু পাড়ার কোনো মেয়ে যদি আপনার বাড়িতে ঢুকে যায়, আপনার বাড়িটাকে একদম জাহান্নাম বানিয়ে দিয়ে চলে আসবে। হঠাৎ করে আপনার বউকে গিয়ে বল, ভাবি তোমাকে একটা কথা বলবো। বলছে কি বলো? বলছে ফটিক ভাই আম গাছে চলাতে ফোনে কার সাথে ঘুজুর ঘুজুর করছে বলো তো? আমার মনে হচ্ছে ওটা মনে হয় রফিকের বউ হতে পারে। এই যে মিছে করে বলে দিয়ে চলে এলো, জীবনে আপনার স্ত্রী আপনাকে আর ভালোবাসবে না। নতুন বিয়ে দিয়েছেন, বেটার বাড়িতে বউ এসেছে, পাড়ার সব মেয়েরা দেখতে আসে না ঢং করে, নতুন বউ দেখতে আসে না, সবাই দেখে চলে যাচ্ছে। একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে, এরকম করে বসে আছে। আপনি যখন আনমনে হয়ে গেলেন স্বামী স্ত্রী অন্য কোথাও, তখন ওই মেয়েটা, পাড়ার মেয়েটা নতুন বহুকে বলছে বাড়ি কোথায়? শামসিতে। কোন গ্রামে বাড়ি? শামসি এলাকায়। তা বলছে অমুক গ্রামে, জালালপুরে বাড়ি, মায়ের বাড়ি। তোমার মা কি করে? না মা ঘরেই থাকে, আব্বা রাজমিস্ত্রি ঠিকাদারি করে। কটা ভাই বোন? ওই যে 4 ভাই 2 বোন। তখন পাড়ার ওই মেয়েটা আস্তে করে ওর কানে বলে যাচ্ছে নতুন বৌমাটার, একটা কথা বলছি নতুন বৌমা শোনো, আমি আজকে 23 বছর এই গ্রামে সংসার করছি, সব ভালো হয়েছে, বিয়ে হয়েছে, এই বাড়িতে সব ভালো। তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু মারাত্মক চিজ, একটু সাবধানে থাকবে, একটু সাবধানে থাকবে। এই যে বলে গেল, ওই শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা উঠে গেল। কি বলছি বুঝতে পারছেন না? একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে এখানে বসে বসে, বুবু তোকে একটা কথা বলবো। বলছে কি বল? তো বলছে একটা ঘটনা শুনেছিস? তো বলছে না তো শুনিনি। বলছে মমতাজুল ইসলাম বক্তা আর ওই ইসমাইল বলে একটা বক্তা আছে, ওই বক্তার বেটি আর মমতাজুল ইসলামের বেটা রাস্তাতে কি করেছে শুনেছিস? বলছে না তো শুনিনি। তো বলছে আল্লাহর কসম করে বল, কাউকে বলবি না। বলছে আল্লাহর কসম, আমার নানির কসম, কাউকে বলবো না, কাউকেই বলবো না, তুই বল না একবার বিশ্বাস করে। তখন ও বলছে মমতাজুল ইসলামের বেটা আর অমুকের বেটি রাস্তায় ধরা পড়ে গেছে, কাউকে যেন বলিস না। ও বেশ জুত করে শুনে নিল। তারপরে ও আর একটা বেটি ছেলেকে বলছে বুবু তোকে একটা কথা বলবো, আল্লাহর কসম বলতে মানা করেছে, তবু তোকেই বলবো। আল্লাহর কসম বলছি বলতে মানা করেছে, তবু বিশ্বাস করে তোকেই বলছি। বলছে কি হলো? বলছে মমতাজের বেটি আর অমুকের বেটা এই করেছে। দেখবেন জলসার শেষে প্যান্ডেলে সব মেয়ে ছেলেরা জেনে গেছে। ওরা যে কত খাতারনাক, ওদের পাল্লাতে যে পড়েছে সে ছাড়া আর কেউ জানে না। ছোট্ট একটা মাঝখানে কথা বলবো, লুঙ্গি যারা পড়ে আছেন সাবধানে বসবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ। এতক্ষণ যা শুনেছেন, এবারে সব কোয়ালিটির শ্রোতা থাকে, তো কিছু একেবারে অশিক্ষিত শ্রোতাও আছে যে একটু কি বক্তে নিচে কোথা থেকে শুধু রেগে রেগে কথা বলছে।
হ্যাঁ, একটু কিছু হাসি ঠাট্টাও নাই, কিছুই নাই। আমি হাসি ঠাট্টার জন্য বলছি না, ওরা যে কত খাতারনাক এটা আপনাকে বলছি। তারপরে একটা আল্লাহ নবীর হাদিস বলবো গীবতের ব্যাপারে। একটা লোক তার স্ত্রীর সঙ্গে গল্প করছে। কি গল্প করছে? বলছে, দেখো শামীমার মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তার স্ত্রী তখন মুচকে হেসে বলছে, আমার বয়স 60 বছর 65 বছর আর তোমার বয়স 75 বছর, এতদিন বলার টাইম পাওনি, এখন বলতেছে যে ভালোবাসি? হ্যাঁ, বুড়া কোথাকারে, ঢং খুঁজে পাও না। বাড়িতে কেউ বৌমারা বাড়ি নেই, পোতাপুতিন কেউ নেই, বুড়া আর বুড়ি দুজনা বসে ওই করছে। এখন বুড়াটার দমের খুব প্রবলেম ছিল, নিঃশ্বাসের প্রবলেম, মানে দমের কষ্ট, মানে বুঝতে পারছেন তো, শ্বাস প্রশ্বাসের খুব কষ্ট আর কি, হাঁপানি রোগ যেটাকে বলছে। তা বুড়োটার দমের খুব কষ্ট হচ্ছে। তা বুড়িটা তখন বলছে, আল্লাহ তোমাকে ভালো করে দিক, আল্লাহ তোমাকে ভালো করে দিক, বুকে হাতে খুব হাত বুলাচ্ছে। তখন বুড়া জিজ্ঞাসা করছে, কি রে শামীমার মা, সত্যি করে কহো তো তুমি আমাকে ভালোবাসো? বলছে, আল্লাহর কসম আর কি বলবো, তার থেকেও বড় কসম, তোমায় ছাড়া বাঁচবো না। তুমি কি বুঝতে পারো না? হে, 4-5টা ছেলের মা হয়ে গেলাম, এখনো ভালোবাসে কিনা জিজ্ঞেস করছো? তা দুইজনের স্বামী স্ত্রী শোয়ার আগে বুড়োটা ওর স্ত্রীকে বলছে, শোন, আজকে মনে হয় আমার কাছে আজরাইল চলে আসতে পারে, আমার যা বুকে যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছি না, আজরাইল চলে আসবে মনে হয়। তা বুড়ি তখন বলছে, আস্তাগফিরুল্লাহ, এরকম কথা বলতে নেই, আজরাইল আসবে, তুমি মরে গেলে আমি থাকবো কি করে? নে বুড়া বুড়ি দুজনা মশারির ভিতরে শুয়ে আছে, বুঝলেন তো। এখন ওদের বাড়িতে একটা এঁড়ে গরু ছিল, এঁড়ে গরু বুঝেন? এঁড়ে গরু ছিল, আর খোল, গরুকে খোল খায় না, খোল, ওই খোল হাঁড়িতে রাখা ছিল পানি দিয়ে, সকালে উঠে গরুকে দিবে। গরু এখন গোয়াল ঘর থেকে দড়ি কেটে কিভাবে ছিঁড়ে চলে এসেছে, নিয়ে খোলের ওই বালতিতে বা হাঁড়িতে মুখ লাগিয়েছে, আর হাঁড়িটা শিঙের ভিতরে ঢুকে গেছে, নিয়ে খুলছে না, গরু তো দেখতে পাচ্ছে না, গিয়ে একটা দেয়ালে গিয়ে গরুটা দাস করে মেরেছে। এখন বুড়ির ঘুম ভেঙে গেছে, বুড়ি মশারিটা আগলা করে দেখছে, উড়ি বাবা, এরকম প্রাণী তো জীবনে দেখিনি, গরুর মুখে বালতি লাগানো আছে, এ তো দেখে ভয় খেয়ে গেছে। ও ভাবছে তাহলে মনে হয় আজরাইল আসছে, হতে পারে। মশারি থেকে আস্তে করে বার হয়ে অন্য এক সাইডে আছে। এখন গরুটা আন্দাজে চোখে দেখতে পাচ্ছে না, ও আস্তে আস্তে মশারির দিকে আসছে। বুড়িটা তখন বলছে, আমার দিকে কেন আসছিস? হে, মশারির ভিতরে বুড়া, ওর দিকে যা, আমার দিকে কেন আসছিস? বুড়োও কিন্তু সব মশারির ভিতর থেকে দেখছে। বুড়ো সকালবেলা উঠে বলছে, শামীমার মা, কত ভালোবাসো? বলছে, এত ভালোবাসি, তোমায় ছাড়া বাঁচবো না। বলছে, রাতে বুঝতে পেরেছি, এড়ে গরু দেখে যদি আমার দিকে পাঠিয়ে দাও, তাহলে সত্যি মারা গেলে তোমার অবস্থাটা কি হবে? এদের অবস্থা সাংঘাতিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা মানুষ ছিলেন না শিক্ষিত মানুষ ছিলেন? কথা বলুন, শিক্ষিত মানুষ ছিলেন। আল্লাহ নবীর একটা হাদিস বলি তাহলে, জি, নারীদের ব্যাপারে, গীবত, পরনিন্দার ব্যাপারে। এই দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। বিশ্ব নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে আর ঝগড়াঝাটি বেশি করে নিজে স্বামীর সনে। গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পরে দেখলেন সব গরিব মানুষেরা জান্নাতের ভিতরে, আর ধনী মানুষেরা অধিকাংশ তারা জাহান্নামের ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ নারীকে দেখলেন, নারীরা সব জাহান্নামের ভিতরে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বললেন, ইয়া মাশারান নিসা, ওই জগতের নারীরা, বেশি করে তোমরা সাদকা করো। একজন মহিলা বলছেন, আল্লাহ নবী, আপনি কেন আমাদেরকে সাদকা করার কথা বলছেন, পুরুষদেরকে কই বলছেন না? বিশ্ব নবী তখন বলছেন, তোমাদের এই মাত্র জাহান্নামের ভিতরে দেখে এলাম। মহিলা বলছেন, আল্লাহ নবী, আপনি কি কারণে আমাদেরকে জাহান্নামের ভিতরে দেখলেন, দয়া করে একটু বলুন। বিশ্ব নবী বলছেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। নারী জাহান্নামে যাবে অধিক, তার একটা কারণ, অল্প জিনিস ওদের মন ভরে না। আপনাদের মালদাতে হয়তো ভরে, আমাদের ওদিকে ভরে না। আপনাদের দিকে একই কেস। আমি বাপের এক বেটা, মমতাজুল ইসলাম, আমার 4 বোন, তারপরে আমি একটা।
তা আমার স্ত্রীর জন্য যেখান থেকে যেটা পছন্দ হয় কিনে নিয়ে যায়, যেখান থেকে যেটা। বাংলাদেশে যাই, মনে হয় 20-30 হাজার টাকা শাড়ি জামা কাপড় ব্লাউজ ওর জন্যই আনি। একটা বউ, বেশি বাড়ি টাড়ি থাকতে পারি না, ওই জন্য জামা কাপড় যা চাই তাই দিই। দুতলা বাড়ির আমার উপরে নিচে 2-4টা আলমারি শুধু ওরই জামা কাপড়। মেয়েদের কেমন মন, অন্য কাউকে দিয়ে বোঝাবো না, আমি আমার স্ত্রীকে দিয়ে আপনাকে বোঝাচ্ছি। অন্য কারো কথা বললে রেগে যাবে। আমার আব্বা আবার একটা বৌমা বলে সব সময়তেই জামা কাপড় দেয়, মা আবার একটা বৌমা বলে সব সময় ফেরিওয়ালাদের কাছ থেকে কিনে দেয়, শ্বশুর শাশুড়ি সব সময়তেই কিনে পাঠায়। তারপরেও 2-4 মাস পরে যখন বাড়ি গিয়ে আমার স্ত্রীকে বলি চলুন একটু কলকাতার দিকে কোথাও বেরিয়ে আসি, তা আমার স্ত্রী আমাকে বলে কি পরে যাব, ভালো শাড়ি নেই, কি পরে যাব? ঘোড়ার ডিম সব সময় ঘুরতে যাবে বলছো যে কি পরে যাব, অথচ 4টা আলমারিতে ওর বছরে মনে হয় 50টা শাড়িও নিজে কেনে, তারপরেও বলো ভালো শাড়ি নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা মানুষ ছিলেন না শিক্ষিত জ্ঞানী মানুষ ছিলেন? জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বলেছেন নারী জাহান্নামে যাবে তার একটা কারণের এটা, অল্প জিনিস ওদের জীবনে কোনোদিন মন ভরবে না। 2, স্বামীর সঙ্গে সব সময়তে মারামারি ঝগড়া। আপনাদের এদিকে মনে হয় না? ওই একটা লোক হাত তুলেছে মানে বেচারা খুব বিপদে আছে, একটা লোক হাত তুলেছে মানে বেচারা খুব বিপদে আছে। যাই হোক, কমিটির লোক ভাই সকালে ওর বাড়ি থেকে একটু মিউচুয়াল করে দিয়ে, বেচারা খুব টেনশনে আছে স্বামী স্ত্রীর ব্যাপার। আল্লাহ নবীর আর আয়েশার যে কত প্রেম ছিল, একটা হাদিসের অংশ আপনাকে বলবো। এই দেখুন আম্মা জান আয়েশা বলছেন, কি বলছেন? যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমিও গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি ওগো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা, আল্লাহর নবীর এত ভালোবাসা ছিল বন্ধুরে আমার। আম্মা জান আয়েশা বলছেন গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, আমি দেখেছি আল্লাহর নবীকে গিলাসের ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবী আবার পানি পান করতেন। এরকম ভালোবাসা আপনার আছে? আপনার স্ত্রী আপনার আঁটু খায়, কি করে খাবে? হারামখোর, সারাদিন বিড়ি টানছে, সারাদিন বিড়ি টানছে, ওর মুখের যা গন্ধ, আল্লাহ, ওর বউ ওর আঁটু খাবে কেমন করে? জি, আম্মা জান আয়েশা বলছেন নবীজি আমাকে এত ভালোবাসতেন, আমি গোস্তটা খেয়ে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিয়েছি। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে রস বার করে করে খেতেন। এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল, এত মহব্বত ছিল। বিশ্ব নবী 3 নম্বরে বলছেন নারী বেশি করে জাহান্নামে যাবে তার একটা কারণ, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। গীবত, পরনিন্দা বেশি করে করে। পৃথিবীতে একটা প্রাণী আছে, একটা প্রাণী, প্রাণী বলাটা কেমন হচ্ছে জানি না, তার নাম নারী। যার খায় তার বদনাম গায়। আপনার শাড়ি পরে আছে দেখবেন, আপনারই ব্লাউজ দেওয়া পড়ে আছে, আপনারই দেওয়া সায়া পড়ে আছে, আপনারই ভাত তার পেটের ভিতরে আছে, আপনারই দেওয়া কানের দুল তার কানে ঝুলছে, আপনারই দেওয়া নাকের ফুল তার নাকে আছে, আপনারই দেওয়া হাতের বালা তার হাতে রয়েছে, আপনারই দেওয়া গলার মালা তার গলাতে আছে। পাড়ার একটা বেটি ছেলেকে জিজ্ঞেস করছে তোমাদের লোকটা কেমন? ও তখন বলছে আজকে 13 বছর জ্বলছি, 13-14 বছর ধরে জ্বলছি। কি বলছি বুঝতে পারছেন না? জীবনের কোনোদিন নাম করবে না, অথচ আপনারই 24 ঘন্টা খায় আর পড়ে, তারপরেও আপনার কোনোদিন প্রশংসা আদায় করবে না। করবে? করবে না। ওদের কাছে প্রশংসা পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল, খুব। আল্লাহ তাআলা বলছেন যে হাম্মাদিম মাশাইম বিনাবিন, নবী
যারা গীবত করে করে বেড়ায়, যারা পরনিন্দা করে করে বেড়ায়, এদের সঙ্গে আপনি একদম আলাপ আলোচনা করবেন না। এদের থেকে আপনি অবশ্যই দূরত্ব বজায় রেখে চলবেন। গীবত মারাত্মক বড় পাপ। কত বড় পাপ আপনি একটা জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে রাত্রিতে মিরাজে গিয়েছিলেন, জানেন? হ্যাঁ, রাস্তাতে অনেক ঘটনা। তার মধ্যে একটা ঘটনা হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা লোককে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে। এই রক্তের নদীর পানিটা টকবক 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 করে যেন ফুটছে, আর ওই লোকটাকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন, ওই লোকটার দৃশ্য দেখতে পেলাম, লোকটা যেন বারবার নদী থেকে উঠে যেন নদীর পাড়ের দিকে আসার যেন চেষ্টা করছে। আমি জিবরিলকে বললাম, জিবরিল এই লোকটাকে, যে লোকটার এই অবস্থা, আর ফেরেশতাদেরকে দেখলাম তাদের হাতে রয়েছে বড় বড় পাথর। ওই পাথর দিয়ে লোকটার মাথাতে আঘাত করে দেওয়া হচ্ছে। লোকটার মাথাটা বারবার যেন ফেটে চৌচির করে দেওয়া হচ্ছে, আবার একটু পরেই যেন তার মাথাটা ভালো হয়ে যাচ্ছে। বন্ধুরে আমার, জিবরিল আমিন বলছেন, ও দয়ার নবী গো, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা সুদের টাকা খেত। সুদের টাকা যে লোকটা খেত, এই লোকটার এই আযাব হচ্ছে। যে আমরা হয়তো ওপেন সুদ খাই না, তবে একটু ভিতর দিক দিয়ে খাই। ধরিয়ে দিব জায়গাটা। যাদের ব্যাংকে টাকা আছে 1-2 লাখ টাকা, আচ্ছা বলুন তো, ব্যাংক আপনাকে সুদ দেয় কি দেয় না? 10টা লোক অন্তত বলুন যে বছরে একবার ব্যাংক আমাকে যে সুদ দেয় সেই টাকাটা আলাদা করে দিই। একটা লোক বলুন তো যে আমি করি। কই? হ্যাঁ, একটা লোক বলুন যে মনির সাহেব আমি ব্যাংকের যে টাকা সুদ হয় ওই টাকাটা হিসাব করে আলাদা করে রাখি। একটা লোক বলুন। জি, হয়তো ডাইরেক্ট লেনদেন করি না, তবে ভিতর দিক দিয়ে খাই। কথা উচিত বললাম না ভুল বললাম? একদমই। অথচ আমি মমতাজুল ইসলাম এবছরে হজ করতে যাব, নিয়ত করেছি। 5 লাখ টাকা খরচা হবে, 5 লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছি। আমাকে কি ব্যাংক লোন সুদ দিবে না? হ্যাঁ, তাহলে আমাকে সেই সুদের টাকাটা বার করতে হবে কি হবে না? বার করে দিতে হবে। বার আমরা করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি 1 দিরহাম পরিমাণ যদি সুদ খায়, সব থেকে নিম্ন পর্যায়ের পাপ তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় ওই পাপ হয়। এত জঘন্য একটা পাপ, আশ্চর্য ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর একটু আগিয়ে গেলাম জিবরিলকে নিয়ে, আর একটু আগিয়ে যাবার পরে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতের নখগুলো যেন তামা দিয়ে তৈরি করা। কি দিয়ে? তামা দিয়ে, বড় বড় নখ। সেই লোকটাকে দেখলাম নিজের শরীরের গোস্তটা নিজে ছাড়িয়ে ফেলছে, নিজের মুখের গোস্তটা নিজে ছাড়িয়ে ফেলছে। এই লোকটাকে আমি দেখতে পেলাম। আল্লাহ নবী জিবরিলকে ডেকে বলছে, জিবরিল মা হাজার রাজুল, জিবরিল বলো তো দেখি এই লোকটিকে, যে নিজের নখ দিয়ে নিজের মুখের চামড়াটা, নিজের বুকের চামড়াটা এইভাবে ছাড়িয়ে ফেলছে, এই লোকটাকে। তখন জিবরিল বলছেন, ও দয়ার নবী গো, এই লোকটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা এর কথা ওকে বলে বেড়াতো, ওর কথা একে সে লাগিয়ে দিত। এর নাম হচ্ছে চগলখোর, এর নাম হচ্ছে গীবতকারী, এর নাম হচ্ছে পরনিন্দাকারী। এই লোকটাকে কিয়ামত পর্যন্ত এই সাজা দেওয়াই হতে থাকবে। এর সাজা বাড়ানো হবে না, এর সাজাকে লঘু করাও হবে না। সারাদিন তো চায়ের দোকানে বসে এখানে শুধু লোকের কথা বলা করেন না? আমার আপনার সবারই এটা চরিত্র। কি বলছি বুঝতে পারছেন না? চরিত্র। এই দেখুন, আপনাকে একটা কথা বলি, যারা এর ওর কথা মানুষকে বলে বলে বেড়ায়, ডাইরেক্ট আল্লাহ বলছে না, তবে আল্লাহ একটু ঘুরিয়ে দিয়ে বলছে এরা জান্নাতে ঢুকতে পাবে না। এরা কি জান্নাতে ঢুকতে পাবে না? যদি বলছেন কেমন করে, আল্লাহর কোরআন বলছেন জান্নাতের ভিতরে রয়েছে অনেক নিয়ামত,
ওয়া ইনাবান ওয়া কাযবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা ওয়া গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। আল্লাহ বলছে জান্নাতের ভিতরে তুমি যদি আপেল চাও, আপেল এমনিতেই চলে আসবে। তুমি যদি বেদানা চাও, বেদানা এমনিতেই চলে আসবে। তুমি যদি কলা চাও, কলাটা এমনিতেই চলে আসবে। তুমি যদি আনারস খেতে চাও, আনারসটা এমনিতেই চলে আসবে। তুমি যদি কাঁঠাল খেতে চাও, ওটা এমনিতেই চলে আসবে। এই সবগুলো হলো জান্নাতে আমার নিয়ামত। আমার নিয়ামতের ভিতরে আর একটা বড় নিয়ামত আমি আল্লাহ বলে দিলাম, লা তাসমাউ ফিহা লাগিয়া। জান্নাতের ভিতরে সব কিছু পাবে, কিন্তু জান্নাতের ভিতরে লা তাসমাউ ফিহা লাগিয়া, কোন আজে বাজে কথা, কোন রকমের গান বাজনা, কোন রকমের বেহুদা শব্দ জান্নাতের ভিতরে পাবে না। মাতাল, তুমি মদ পান করেছো, তওবা করে নাও, তোমার তওবার দরজা খোলা রয়েছে, জান্নাত চলে যাবে। তুমি জেনা করেছো, তওবা করে নাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। তুমি মদ পান করেছো, ক্ষমা করে দেওয়া হবে। ব্যভিচার করেছো, ক্ষমা করা হবে। হারাম খেয়েছো, ক্ষমা করা হবে। সব লোক ক্ষমা পেয়ে জান্নাতে চলে যাবে, কিন্তু আল্লাহ বলছে লা তাসমাউ ফিহা লাগিয়া। জান্নাতের ভিতরে কোন রকমের বেহুদা কথা, কোন রকমের আজে বাজে কথা, কোন রকমের পরনিন্দা, কোন রকমের পরচর্চা, এইটা থাকবে না। তার মানে বোঝা গেল আল্লাহ জান্নাতের মতো একটা জায়গাকে, এর মতো একজন বদমাইশ লোককে দিয়ে তার ভিতরের এত সুন্দর পরিবেশটাকে আল্লাহ নষ্ট করতে চাইছে না। আল্লাহ একে দিয়ে জান্নাতের পরিবেশ নষ্ট করতে চাইছে না। 11:30 পর্যন্ত আমার টাইম, এটা মসজিদের আদায়ের জলসা। কি বলছি বুঝতে পারছেন? আমি কোরআনের আয়াত একটা একটা করে যদি সূরাটার বলতে লাগি তাহলে এখন অনেক কিছু বলা যাবে, কিন্তু বলা সম্ভব নয়। 11:30 তো হয়ে গেল, 10 মিনিট আছে। যদি এটা আদায়ের জলসা, এই মমতাজুল ইসলাম আমার তরফ থেকে কিছু আমি চেষ্টা করব যে মসজিদে যাতে কিছু হয়। আচ্ছা, একজন মানুষ উঠবেন না। আপনি উঠে যাওয়া মানে আমি ভাববো যে আপনি একটা মসজিদের ইট ভেঙে দিয়ে চলে গেলেন। কেন বলছি? আপনাকে দেখে আর একজন চলে যাবে। আমার আগে যে বক্তা বক্তব্য রাখছিলেন, আচ্ছা বলুন তো, এই বক্তা কি পয়সা দেননি বলে লাঠি নিয়ে মেরেছে আপনাদেরকে? দেননি, দেননি। আসসালামু আলাইকুম। কেউ যদি খাবার খেতে চান, ডেলিগেট খোলা আছে এবং মাংস ভাত আছে, আপনারা খেয়ে আসতে পারেন। এক এক করে আপনারা খেয়ে আসতে পারেন। আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ, পর্দা, হ্যাঁ, মেয়েদের পর্দার ব্যাপারে ওইটাই তো বলবো লাস্টে বলে দিচ্ছি। আচ্ছা ভাই, আপনারা যারা আমরা এখানে বসে আছি, নারী পুরুষ সবাই, আমি দুটো আমল বলে দেবো জান্নাতে যাবার আমল। এটা বক্তব্যের বাইরে ধরে নেন। আচ্ছা, ইনশাল্লাহ আমরা করতে রাজি? বলুন ইনশাল্লাহ। জান্নাতে যেতে রাজি আছেন কি না? ইনশাল্লাহ। মায়েদের ব্যাপারে 4টে বলবো, আর আপনাদের ব্যাপারে একটা বলবো, একটা কথা জান্নাতে যাবার। প্রথম মায়েদেরটা বলে দিই। এই মায়েরা যারা আছেন, আপনারা যদি জান্নাতে যদি যেতে চান, এই 4টা হাদিস মেনে বাড়ি চলে যান, ইনশাআল্লাহ আজিজ জান্নাত হয়ে যাবে। 1, বিশ্বনবী বললেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়াবিল জান্নাতে সাতুন। বিশ্বনবী বলেছেন, একজন নারী যদি 4টে কাজ যদি করে, ভাইরা রে আমার, বোনেরা আমার, ভাইরা যারা আছেন বাড়িতে গিয়ে এই কথাটা পৌঁছে দিবেন আপনার স্ত্রীকে, আপনার বেটিকে। নবীজি বলেছেন 4টে কাজ করতে হবে। কটা কাজ? 4টে। 1, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। কতদিন পড়বে না? মায়েরা 1 মাসে কেউ নামাজ পড়বে 27 দিন, কেউ পড়বে 25 দিন, কেউ পড়বে 23 দিন। বাকি দিন ওর ছুটি, কাজা করা লাগবে না, রোজা হলে কাজা করে দিবে। অসামাত সাহারাহা, আর 1 মাস রোজা রাখবে। ওয়াতাত বালাহা, 3, মায়েরা বিশেষ করে স্বামীর সেবা করবেন। 4, ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবেন, পর্দা করবেন।
এখানে পর্দা আছে তো? আছে? একবার শুধু বলুন আছে, যে আপনাকে কি করি তারপরে আমি একবার শুধু বলুন। এটা জলসা হয়েছে আজকে, কমিটির লোককে যে আল্লাহ খুঁজছে, মানে ফেরেশতারা নাম লিখে রেখেছে আর খুব খোঁজা খুঁজছে, কেন ভিড়ে হয়তো পাচ্ছে না, খুঁজে যদি পায় কি যে করবে। রাস্তাতে আমি দেখে এলাম তো, ওই 1 কিলোমিটার দূরে আমি গাড়ি রেখে এসেছি, গাড়িটা ঢোকানোর কোনো ব্যবস্থা নেই, আর আমার এইটুকু আসতেই 9:30 বেজে গেল। কি আশ্চর্য ব্যাপার, জলসা হচ্ছে এগুলো। কমিটির লোক বললে কষ্ট পাবেন, তবে কষ্ট পাওয়ার ব্যাপার না, এগুলো তো আপনারা বয়স্ক মানুষ সব বুঝতে পারছেন, এগুলো একদম ঠিক হয়নি। ছি ছি ছি, মানে বেকার অবস্থা। আমাকে বলছেন সভাপতি সাহেব মনে হয় যে পর্দার ব্যাপারে একটু বলুন। কি বলবো পর্দার ব্যাপারে? ওইদিকে দুনিয়ার দোকান খুলে রেখে যদি পর্দার ওয়াজ করি, কেউ শুনবে? কেউ শুনবে না। পর্দা ইম্পর্টেন্ট একটি বিষয়, মারাত্মক ইম্পর্টেন্ট বিষয়, যা আমাদের প্রত্যেক মুসলিম নর নারীর জন্য কি ফরজ। যদি বলছো নরর জন্য, পুরুষদের জন্য পর্দা, হ্যাঁ পুরুষদের জন্য পর্দা। পুরুষ বলে লাল সাহেব নয় তো। ইসলামে কিছু কিছু জিনিস হারাম আছে, নিষিদ্ধ। কেরালায় কাজ করতো, বাড়ি এসেছে, কিছু টাকা হয়েছে, আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনতো না কোকে। তা বাড়ি এসেছে, দামি একটা সোনার চেন গলায় লাগিয়ে একদম বুকের ছাতিটা বার করে এরকম এরকম করে রাস্তায় হাঁটছে, মানে কি ছেনু আর কি হুনু, বুঝলেন না? আগে কেউ চিনতো না ওকে, খালি গায়ে ঘুরছে। এই রাস্তায় একটা ভালো মেয়ে দেখলে তোমার মনটা কেমন হয়? কেমন হয়? ঠিক তোমাকেও ভালো চেহারাটা দেখলে একটা মেয়ের অবস্থা তেমন হয়। ওই জন্য পুরুষ মানুষও খালি গায়ে ঘুরতে কে পাবে না। পর্দা আমাদের মেয়েরা করে বর্তমানে, তবে গ্রামের একটা মানুষকে দেখলে পর্দা করে, আর কাউকে দেখে করে না। যদি বলছেন কেমন করে, এই দেখুন আপনাকে একটা গল্প বলি, তাহলে হেসে মরে যাবেন আপনি। একটা নানি তার নাতনিকে, নাতনি বুঝেন তো, তার নাতনিকে নিয়ে পুকুরে জামা কাপড় কাচতে গেছে, পুকুরে। তার নানি বলছে যে আমি পুকুরের ঘাটে তো জামা কাপড় কাচবো, তুই পাড়ে দাঁড়া, লোকজন এলে আমাকে বলবি। তা ভালো, ওর নানি জামা কাপড় কাচ্ছে, গায়ে জামা কাপড় একটু খোলা ঢালাই আছে। তা ওর নাতনি তখন উপর থেকে বলছে, নানি লোক আসছে গো। তার নানি তাড়াতাড়ি কাপড় টাপড় সাপটিয়ে ঘাটের দিকে উঠে লুকিয়ে দেখছে, বলছে এটা তো আমাদের ফটিক মাছওয়ালা রে, তো আমাদের ফটিক ভাই, ভাই মাছ নিয়ে এসছো? বলছে হ্যাঁ। তা ভালো, ওর নানি আবার কাপড় কাচ্ছে, কাপড় কাচতে কাচতে ওর নাতি, লোক আসছে গো নানি। তো নানি আবার মুখটা তুলে বলছে, ঘোড়ার ডিম, বারবার আজে বাজে, এ তো সবজিওয়ালা রে, আনারুল ভাই এসছে। বুঝছি তাই? বলছে হ্যাঁ। আবার একটু পরে লোক এসছে, নানি উঠে বলছে, এটা তো আমাদের কাপড়ওয়ালা শামীম ভাই। তো নাতনি তখন বলছে, এ অমুক ভাই, ও অমুক ভাই, ও তমুক ভাই, লোক তাহলে কে? লোক কাকে বলে? কেউ বুঝতে পারছেন না? এখন ও দেখছে ভেবে চিনতে যে আর কাউকে কিছু বলার দরকার নেই, ও কাপড় কেচেই যাক। এখন গ্রামের ইমাম সাহেব বেশ আতর টাতর মেখে রাস্তা দিয়ে আসছিল। এখন ওর নানির পিঠের কাপড় টাপড় কিছু নেই, জামা কাপড় কাচ্ছে। তো এখন ওর নাতিন ভেবেছে এও লোক নয়, এও তো আমাদের মসজিদের ইমাম, বুঝলেন না? এখন ইমাম সাহেব ওর নানিকে দেখে বড় লজ্জায় পড়েছে। এখন ইমাম সাহেব নিজে থেকেই বলছে, যেই করেছে ওর নানি পুকুরে ঝাঁপ দিয়ে দিয়েছে। ওর নাতিনকে উঠে বলছে, জাহান্নামী মেয়ে কোথাকার, লোকে লোকে বললি না? বলছে নানি, ও আমওয়ালা, ও ফেরিওয়ালা, ও কাপড়ওয়ালা, ও মাছওয়ালা, ও আদা রসুনওয়ালা, তাহলে ইমাম সাহেবই শুধু পুরুষ মানুষ গ্রামে, আর কেউ পুরুষ মানুষ নাই?